সবাইকে নমস্কার। আমার নাম রজত মুখার্জি। আজ আমি ইউটিউবে এমন একটা স্তুতি পাঠ করব যেটা কলিযুগের সমস্ত মনোকামনা পূরণ করার মতন সিদ্ধি রাখে। তো সেটা হচ্ছে মা দুর্গারই আম্বা স্তুতি, অত সপ্তশ্লোকী দুর্গা। আগামী পাঠ করো এবং এর তারপর মানে এবং এর মাহাত্ম্য বলে দেবো। অত সপ্তশ্লোকী দুর্গা শিববাচ দেবী ত্বম ভক্ত সুলভে সর্বকার্য বিধায়িনী কলৌ হি কার্য সিদ্ধতে মুপয়ম ব্রূহি यत्नत দিব্যে উবাচ শৃণু দেব প্রবক্ষ্যামি कलो सर्वश्च साधनं मया तवैव स्नेहेनाप्यम्बा स्तुतिः प्रकाश्यते। ओम अस्य श्री दुर्गा सप्तश्लोकी स्तोत्रम मंत्रस्य नारायण ऋषि अनुष्टुप छंदः श्री महाकाली महालक्ष्मी महासरस्वती देवता श्री दुर्गा प्रीत्यर्थं सप्तश्लोकी दुर्गा पाठे विनियोगः। ओम ज्ञानी नामपि चेतांसि देवी भगवती ही सा बालादा कृष्य महामाया प्रचिति दुर्गे स्मृता हरसि भीति महेश जंत स्वस्ति स्मृता माति मातिव शुभम ददासि दरिद्र दुख भय हरिणी का त्वदन्न सर्वोपकार करणाय सदाच सर्वमंगल मंगले शिवे सर्वत्र साधिके शरणे त्र्यंबके गौरी नारायणी नमस्ते सानगत दीनहार्थ परित्राण परायणे सर्वस्यार्थे हरे देवी नारायणी नमस्ते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयवस् त्राहि नो देवी दुर्गे देवी नमस्ते रोगाम शेषान पाहंसि तुष्टा रुष्टतु कामन् सकलान् भीष्टं त्वमा श्रितनं न विपन्नरानं त्वमा श्रितह्य शरतं प्रन्ति सर्वबाधा प्रशामानं तिलकस्य किलश्री एवमेव त्वा करिष्मदेरी विनाशनम इति सप्तश्लोकी दुर्गा সম্পূর্ণ। এখানে মহাদেব দেবীকে বলছে যে দেবী তুমি সবার জন্য সোজা, সমস্ত ভক্তদের জন্য তুমি খুবই সোজা। এমন কোন তোমার স্তুতি আছে কলিযুগে যেটা পাঠ করলে সমস্ত মনোকামনা পূর্ণ হয়। তখন দেবী বলছে যে হে মহাদেব, তোমার উপর তুমি আমার উপর অনেক কৃপা আছে এবং তারপর তোমার এবং আমি কলিযুগে এমন একটা স্তুতি পাঠ করতে চলেছি সেটা সমস্ত মনোকামনা পূরণ করবে। তার নাম হচ্ছে আম্বা স্তুতি। তো এর মধ্যে হচ্ছে ওম প্রণব মন্ত্র, এটা হচ্ছে নারায়ণ ঋষি, দেবতা হচ্ছে মহাকালী মহালক্ষ্মী মহাসরস্বতী, আর শ্রী দুর্গাকে দুর্গার সপ্তশ্লোকে 7টা শ্লোকে দুর্গার সন্তুষ্ট করার জন্য বিনিয়োগ করা হয়। তো প্রথম শ্লোক হচ্ছে ওম জ্ঞানী নামপি চেতাংসি দেবী ভগবতী হি সা বালাদা কৃষ্ণ মহামায়া প্রয়চ্ছিতি দুর্গা স্মৃতা হরসি ভীতি মহেশ জন্ত স্বস্তি স্মৃতা মাতি মাতিব শুভম দদাসি দারিদ্র দুঃখ ভয় হারিণী का त्वदन्न सर्वोपकार करणाय सदाच। যে ভগবতী মহামায়া দেবী নাস্তিকদের বুদ্ধি বলপূর্বক মানে খিঁচে মোহতে ঠেলে দেয়, সেই মা দুর্গা কে স্মরণ করলে সমস্ত প্রাণীদের ভয় হরণ করে নেয় আর সুস্থ পুরুষ দ্বারা চিন্তা করলে পরম কল্যাণময়ী বুদ্ধি প্রদান করে। এখানে সুস্থ পুরুষ বলতে যে অসুখ বিসুখ সুস্থ অসুস্থর জন্য না, সুস্থ পুরুষ হচ্ছে যে এই অত সপ্তশ্লোকী দুর্গা মানে আম্বা স্তুতির উপর যে ভরসা করবে এবং মা দুর্গার উপর যে ভরসা রাখে বিশ্বাস রাখে ভগবানদের উপর, সেই হচ্ছে সুস্থ, বাকি সবাই অসুস্থ। ওখানে ওই সুস্থর কথা বলা হয়েছে। দুঃখ দারিদ্রতা হরণ করার দেবী তোমার ছাড়া কে আছে যার চিন্তা সমস্ত উপকার জন্য দায়বদ্ধ, মানে ভগবানের ছাড়া মানে ভগবানের নাম সব সময় তোমার উপকারের জন্য দায়বদ্ধতা থাকে মা দুর্গার। পরেরটা হচ্ছে সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বত সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। নারায়ণী তুমি সব প্রকার মঙ্গল প্রদান করার মঙ্গল স্বরূপা হো, তুমি কল্যাণদায়িনী শিবা হো, সমস্ত পুরুষার্থকেও সিদ্ধি দাও। শরণাগত বৎসল মানে মার মতন তুমি ভালোবাসো। 3 চোখ বালি গৌরী তোমাকে প্রণাম। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বস্যার্থী হরে দেবী নারায়ণী নমস্তে। শরণে আসাদের তুমি কষ্ট দূর করো আর সমস্ত কষ্ট হরণ করা দেবী তোমাকে প্রণাম। সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ভাস ত্রাহি নো দেবী দুর্গে দেবী নমস্তে। সমস্ত রূপে সবার মধ্যে সব শক্তি সম্পন্ন দিব্য স্বরূপা দেবী দুর্গা সমস্ত ভয় থেকে দূর করো তোমাকে প্রণাম।
রোগান শেষান পাংসি তুষ্টা রুষ্টাতু কামান সকালান ভীষ্টান ত্বমাশ্রিতানান নবিপান রাণম ত্বমাশ্রিতয়া শ্যাতম প্রান্তি। দেবী, তুমি প্রসন্ন হলে সমস্ত রোগ নাশ করে দাও, আর রেগে গেলে সমস্ত মনোবাঞ্ছিত কামনা নাশ করে দাও। যে তোমার স্মরণে চলে গেছে তার কখনো বিপদ আসে না, আর যে তোমার স্মরণে চলে গেছে তারা অন্যদের স্মরণ দেওয়ার মতন হয়ে যায়। সর্ববাধা প্রশামানম তিলকস্য খিলেশ্বরী এবা ত্বা কারিয়াস্মরে বিনাশনম। সবার মধ্যে বিরাজমান দেবী, তুমি এইভাবে তিনও লোকে সমস্ত বাধাতে শান্ত করো, আমাদের শত্রুদের নাশ করো। অত সপ্তশ্লোকী দুর্গা সম্পূর্ণ। যে এখানে পাঠ করতে গেলে শুদ্ধ হয়ে যাবে, শুদ্ধ বস্ত্র পরে রোজ এটা পাঠ করবেন, তো আস্তে আস্তে সমস্ত মনোকামনা পূরণ হবে। আরেকটা কথা হচ্ছে, দেবী এখানে কেন বলেছে যে আমি সবার মধ্যে আছি। দেবী হচ্ছে শক্তি। আমি দেখবেন যে কোনো শরীরে যদি না শক্তি থাকে তুমি কোনো কাজই করতে পারবে না। তো এখানেই প্রমাণ হয়ে যায় যে শক্তি হচ্ছে দেবী, যার ছাড়া তুমি অসম্পূর্ণ। সেই জন্য দেবী সবার মধ্যে বিরাজমান করে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। ধন্যবাদ।